হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? ওয়েলকাম করতেছি নিউ একটা ব্লগে। আর আজকে ব্লগটা মূলত হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি, তাও মিরপুরে। আর এ তো রাস্তা দেখতে পারতেছো প্রচণ্ড জ্যাম। আমাদের উত্তরা থেকে মিরপুর যেতে প্রায় ২ ঘন্টার উপরে সময় লেগেছে। মানে কি আর বলবো, এতটা জ্যাম ছিল। আর এই তো আমরা চলে যাচ্ছি আমার আম্মুর ফ্রেন্ডের বাসায়। সবাইকে দাওয়াত দিয়েছে, প্লাস আমাকেও বলছে যেতে, এই জন্যই যাচ্ছি। আর এই তো আমরা চলে যাচ্ছি রাস্তায়, মানে মিরপুরে ঢুকে তারপর একটু জ্যামটা কম পেয়েছি। তারপরে এই তো আমরা চলে গেলাম আন্টির বাসা। আর এখানে তাইবা কথা বলতেছে। আর ইদানিং আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমি একটু বিজি হয়ে গেছি বিজনেস নিয়ে, প্লাস আদার্স অনেক কিছু নিয়ে বিজি হয়ে গেছি। এই জন্য ঠিকমতো ব্লগ আপলোড দিতে পারি না। ইনশাল্লাহ এখন রেগুলার ব্লগ আপলোড দিব। আর এই তো আন্টির বাসায় চলে আসলাম। আসার পরে যেতে যেতে আমাদের প্রায় 4টা বেজে গিয়েছে। আর এই তো প্রায় বিকাল টাইমে আমরা গেলাম, মানে এতটা জ্যাম ছিল। আমার ঠিক টাইমে রওনা যেতে যেতে অনেক টাইম লেগেছে। আর এখানে দেখতেই পারতো এখানে আন্টি কি সুন্দর করে গুছিয়ে রাখছে ঘরবাড়ি। আর তাইবা বলতেছে যে এগুলা কি সেগুলা কি, ওর খালি কোশ্চেন, এটা কি জিনিস সেটা কি জিনিস, খালি কোশ্চেন করবে। যাই হোক, আমি বলতেছি এটা এটা এই জিনিস, এটা সেই জিনিস। এটা আমি ওকে বলে বলে দিচ্ছি। আর এই তো ও ইদানিং তাহিরার মতনই অনেক কথা বলে। আর এখানে আন্টি খাবার দিয়ে দিয়েছে। এই তো কারণ যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে, পরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা তো ছাদে গেলাম। যখন মাগরিবের প্রায় আগ মুহূর্তে আমরা গিয়েছি, কারণ আমরা গিয়েছি দেরি করে। এখানে যে একটু কথাবার্তা আন্টির সাথে বললাম, সবাই মিলে একটু টাইম স্পেন্ড করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা মানে ফুল গাছ, মানে এতটা সুন্দর লাগতেছে দেখতে বাস্তবে, মাশাল্লাহ। আর এই তো দেখতেই পারতেছে এখানে ছাদে যে আমরা মূলত ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তাহিবা খেলাধুলা করলো, মানে খোলা স্পেস। যাই হোক, এই তো আমরা ওইভাবে আসলে আমি ভিডিও করতে পারি না সেদিন, কারণ এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার একটা আনইজির ব্যাপার, প্লাস একজন মানে ফেস দেখানো বা কিছু, এই জন্য আমি ওইভাবে আর কারো ফেস দেখাইনি। আর এই তো আর তাইবা বলতেছে যে নিচে চলো নিচে চলো, ছাদে বলার ভাল লাগতেছে না, এই জন্য বোর ফিল করতেছে। আর এখানে দেখতে পাচ্ছি এই পাশে গাছ, প্রচুর সবজি গাছ ছিল, শাক ছিল, লাউ ছিল। পরে নিচে নেমে আমরা নাস্তা দিয়ে দিয়েছে আন্টি, এই জন্য গরম গরম পুরি, পরে এখানে মিষ্টি ছিল, পরে মিষ্টি দই এগুলো সব খেয়েছি। রাতে ডিনারও করেছি, সেটা আমি আর ক্লিপ নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি ততদিন পর্যন্ত। আল্লাহ হাফেজ।